মোমো শব্দটা শুনলেই কেমন জানি আমার জিভে একদম পানি চলে আসে। এই মোমো কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। এই খাবারটি আপনি যখনই সার্ভ করবেন তখনই আমি খেতে পারি, এত টেস্টি লাগে আমার কাছে। তো আজকে আমি অন্যরকমভাবে একটু ট্রাই করলাম, সেটা আপনাদের সাথে খুব ইজিলি শেয়ার করছি। আর এভাবে কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে। বিশেষ করে কিন্তু শীতকালেই এই মোমোটা একটু বেশি খাওয়া হয়। সামনেই কিন্তু শীতকাল চলে এসেছে আর এখন বৃষ্টির সিজন চলছে, এটা আমার ক্ষেত্রে গরম গরম খেতে বেশি মজা লাগে। তো আজকে আমি একেবারেই সিম্পলভাবে আপনাদের সাথে এই খাবারটি শেয়ার করছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটিতে এখানে আমি 250 গ্রামের মতো সাবুদানা নিয়েছি। হ্যাঁ, আজকের এই মোমোটি কিন্তু আমি সাবুদানা দিয়েই তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন প্রথমে একদম ক্লিন পানি দিয়ে আমি একবার এটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। পানি দিলে কিন্তু সাবুদানা অনেকটা গলে যায়, দেখতে পাচ্ছেন খুব দ্রুত এটা ভালো করে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর সামান্য একটুখানি পানি দিয়ে এটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর একটুখানি পানি দিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। টোটালি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণের মতো হবে। এটুকু পানি দিয়ে কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে। আর এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি পুরটা তৈরি করে নিব। এর জন্য কিন্তু এখানে চিকেন নিয়েছি আর চিকেনের ব্রেস্ট অংশটাই নিতে হবে, একদম মিহি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিমা করতে পারেন। এরপর চলে এসেছি কিচেনে, একটা ফ্রাই প্যানে এখানে সামান্য একটুখানি তেল অ্যাড করেছি, এই 1 টেবিল চামচ পরিমাণের মতো হবে। এরপর এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করেছি। কিছু সময় ভেজে নেওয়ার পর কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি। আমরা অনেক সময় কিন্তু এই যে চিকেনটা পুরটা আমরা কাঁচা দিয়ে থাকি, আমি কিন্তু কাঁচাও খেতে পারি, সমস্যা নাই, তবে আজকে একটু ভিন্নভাবে রান্না করি, ফুডটা আমি দিব। তো একটু কিছু সময় মাংসটা ভেজে নিয়েছি। এরপর কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আদার পেস্ট, রসুনের পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেই সাথে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। অবশ্যই কিন্তু আপনার টেস্ট অনুযায়ী এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে কোনোগুলো 1 চা চামচ, হাফ চা চামচ এরকম করে নিয়েছে, মানে আপনার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করবেন। এরপর সয়া সস দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণের মতো এবং টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো। তো এটা দিয়ে কিছু সময় আমি এটা রান্না করে নিচ্ছি। আর এখানে সামান্য একটুখানি পানিও অ্যাড করেছিলাম। ব্রয়লার চিকেন কিন্তু খুব ইজিলি সেদ্ধ হয়ে যায়, খুব একটা সময় লাগে না, এই ধরেন 7 থেকে 8 মিনিটের মতো হলেই হয়ে যাবে। এরপর এখানে কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। আর সয়া সসে কিন্তু লবণ থাকে, সেটা একটু বুঝে শুনে অ্যাড করবেন। একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি আর এটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে চলে যাচ্ছি আবারও এই যে সাবুদানার কাছে। তো সাবুদানাটার মাঝে আমি কিন্তু এখানে 1 চা চামচের মতো লবণ অ্যাড করেছি আর লবণটা দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবে মেখে নিলেই কিন্তু একেবারে এটা গলে যাবে, মানে অনেকটা সফট হয়ে গিয়েছে ভিজিয়ে রাখার কারণে। ফাইনালি দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিটের মতো এটা মেখে নিলে এরকম কনসিস্টেন্সি চলে আসবে। এই ডোটা কিন্তু একটু সফট এবং স্টিকি কোয়ালিটির হবে, দেখেই বুঝতে পারতেছেন। একটা সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা স্টিমার নিয়েছি যেটা রাইস কুকারের সাথে দেওয়া হয়। স্টিমারটাতে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে এটা দেওয়ার পর কিন্তু খুব ইজিলি উঠে আসে, লেগে না থাকে এই জন্য। এরপর কিন্তু সামান্য কিছুটা ডো এখানে নিয়ে একদম বাটির মতো করে শেপ দিয়ে নিয়েছি। এরপর মাছ বরাবর কিন্তু রান্না করে রাখা ফুডটা অ্যাড করে দিচ্ছি। এরপর উপর থেকে কিন্তু আবারও সাবুদানার কিছু অংশটা আমি উপর থেকে এভাবে পুরটা ঢেকে দিচ্ছি। আর পুরটা এমনভাবে ঢাকতে হবে যাতে বাহির থেকে কিছুটাই না বোঝা যায় বা বের না হয়ে যায়, এরকমভাবে। তো ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করেছি। আর বানানোর পরপরই কিন্তু আমি স্টিমারটাতে রেখে দিচ্ছি, এভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে 2টি কালার করেছিলাম, প্রথমটা সাদা করেছি, পরবর্তী সময় কিন্তু আমি একটু কালার করেছি। তো আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে এভাবেই কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। জাস্ট আমি ভিডিও সৌন্দর্যের জন্য এটা করেছি, বা গ্রিন ফুড কালার যা যেভাবে ভালো লাগে, বা আপনি চাইলে হোয়াইটও রাখতে পারেন। এখানে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না। দেখতে পাচ্ছেন ফাইনালি আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর আমি একটু ইয়াম্মি সাইজের করেছি, মানে একটু বড় বড় সাইজের করেছি, এখানে 6টি হয়েছে। আপনি একটু ছোট সাইজের চাইলে করে নিতে পারেন। এরপর আগে থেকে একটা পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এখন স্টিমারটা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 থেকে 15 মিনিট। এই 15 মিনিটের মাঝেই কিন্তু এটা স্টিম হয়ে যাবে। এইদিকে কিন্তু আমি চিলি অয়েলটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু এখানে হাফ চা চামচের মতো রেড চিলি নিয়েছি, সেই সাথে নিয়েছি টমেটো সস, এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো আছে। সয়া সস নিয়েছি 1.5 চা চামচের মতো। তো এটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। এইদিকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু স্টিম করা হয়ে গিয়েছে। আমি একটা ছোট কড়াই নিয়েছি আর এখানে আমি অয়েল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো, রসুন কুচি অ্যাড করে দিয়েছি আর এটা একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে। যখনই একটা রসুনের ফ্লেভার আসবে তখন কিন্তু গরম গরম থাকা অবস্থায় এই যে সসের মাঝে দিয়ে দিয়েছি আর এটা খুব দ্রুত কিন্তু
চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি যাতে এটা খেতে অনেক বেশি মজা লাগে। ফাইনালি কিন্তু আমার মোমো কমপ্লিটলি হয়ে গিয়েছে। যেহেতু ফুডটা আমি আগে থেকে রান্না করে দিয়েছিলাম, জাস্ট সাবুদানাটা সেদ্ধ হয়েছে, এইটুকুই, বেশি একটা সময় লাগে না। এটা খেতে এভাবে অনেক মজা লাগে। তারপর চিলি অয়েল দিলে তো আর কথাই নেই, অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। ফাইনালি কিন্তু আমার এই যে গরম গরম মোমো ডান। আমি এখন আপনাদেরকে একটু ভেঙে এটা শেয়ার করছি। এটা কতটা সফট এবং ফ্লাফি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই সাবুদানা দিয়ে কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।